বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। এদিকে সেকেন্ড সেমিস্টারের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। বিএডের জেনারেল পেপারের 1.2.3 কোর্সের লার্নিং অ্যান্ড টিচিং বিষয়ের, কিন্তু যেহেতু এটা জেনারেল পেপার মাইক্রো টিচিং, সেই জন্য নিজস্ব সাবজেক্টের উপর এই প্র্যাকটিকামটি করতে হবে। বিষয় শিক্ষাবিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, বিভাগ ক। একক হচ্ছে পৃথকভাবে সামর্থ্য শিশুদের শিক্ষা। প্রশ্নকরণের দক্ষতা নিয়ে আলোচনা করছি। তারিখ হচ্ছে দিতে হবে, সময় হচ্ছে 8 মিনিট, শিক্ষক বা শিক্ষিকা যেটা ট্রেনি টিচার, ছাত্র সংখ্যা হচ্ছে 10 জন। এখানে 3টি রোতে ভাগ করা আছে। উপাদান হচ্ছে, প্রথমে বলছি, ভাষার যথার্থতা ও স্বচ্ছতা। এখানে উদাহরণ সহযোগে ব্যাখ্যাতে লিখতে হবে। অবশ্যই প্রশ্ন যে রাখা হবে সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে এবং স্বচ্ছতা হতে হবে টপিক অনুপাতে। তারপরে থাকছে 2 নম্বর, নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। অবশ্যই যে টপিকটা নেওয়া হয়েছে সেই টপিক রিলেটেড যে প্রশ্নটা, অবশ্যই তার উদ্দেশ্য থাকতে হবে বা তার সম্পর্ক থাকতে হবে টপিকের সঙ্গে। তারপরে থাকছে পুনর্লোকপাত ও পুনর্নির্দেশ। না, প্রশ্নের উত্তর যদি কাঙ্ক্ষিতভাবে না আসে, তখন শিক্ষক মশাই যে প্রশ্নগুলোকে আরও সহজ করে দেবেন, আরও সহজ করে, বা তাদের কাছে আরও কিভাবে তারা বুঝতে পারে সেটা কিন্তু সেই প্রশ্ন আকারে তাদের বলে দেবেন। তারপরে থাকছে 4 নম্বর, শিক্ষার্থীদের উত্তরদানের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রশ্ন। শিক্ষকমশাই যখন প্রশ্ন করবেন, সেই প্রশ্ন অনুপাতে যখন শিক্ষার্থীরা অ্যান্সার দেবেন, সেই অ্যান্সারের পরিপ্রেক্ষিতেই কিন্তু ক্লু ধরে কিন্তু আবার প্রশ্ন করতে হবে। 5 নম্বর আছে উদাহরণ, উত্তরদানে সহায়ক তথ্য দান। যে প্রশ্নটা রাখা হবে সেই প্রশ্নটা যেন সহায়ক তথ্য দেওয়া হয় বা অপশান দেওয়া হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সেটা সহজেই উত্তর দিতে পারে। তারপরে থাকছে 7 স্কেল অনুযায়ী প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। প্রথম পর্যবেক্ষক সিগনেচার করবেন এবং দ্বিতীয় পর্যবেক্ষক সিগনেচার করবেন। এখানেই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।